হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আইসিটি ক্লাসে। আইসিটির গতদিনের ধারাবাহিকতায় আমরা আজকে রূপান্তরের দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করব। গতদিন আমরা আলোচনা করেছিলাম দশমিক সংখ্যা হতে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম। তোমাদের হয়তো মনে আছে। আজকে আমরা আলোচনা করব যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দশমিকে আমরা কিভাবে ফেরত আসা যায়। দেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা দশমিকে ফেরত আসতে চাই তখন তার জন্য আমরা এই নিয়মটা ফলো করব। আমরা একটা সংখ্যা লিখব। সংখ্যা বলতে বোঝাচ্ছে আমি একটা নির্দিষ্ট অঙ্ক বা সংখ্যা হইতে পারে, তার সাথে গুণ হবে ওই সংখ্যার ভিত্তি এবং ভিত্তির পাওয়ার হবে হচ্ছে সংখ্যার অবস্থান। কথার কথা, যদি আমরা উদাহরণে আসি, দেখো তোমাকে যদি আমি বলি যে ধরো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এ হচ্ছে একটা বাইনারি সংখ্যা, বলতেছে এর ডেসিমাল ভ্যালুটা কত হবে। তাহলে আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে এই যে একটা সংখ্যা পাচ্ছি, আমরা সংখ্যার ভিত্তি পাচ্ছি, যেটা পাচ্ছি না সেটা হচ্ছে সংখ্যার অবস্থান। তাহলে আমরা নিয়মটা শুরু করার আগে সংখ্যার অবস্থান নিয়ে একটু কথা বলে নিই। চলো আমরা জেনে নিই কিভাবে একটা সংখ্যার অবস্থান নির্ণয় করা যায়। ওকে, অবস্থান নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো পূর্ণ সংখ্যার সব থেকে বাম পাশের পূর্ণ সংখ্যার সব থেকে ডান পাশের অঙ্কের অবস্থান শূন্য। যত বাম দিকে যাব অবস্থানের মান বাড়বে, আর ডান দিকে অবস্থানের মান কমবে। ঠিক আছে, তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো। অবস্থান আমরা যখন নির্ণয় করব, প্রথমে আমরা যেটা দেখব যে একটি সংখ্যা পূর্ণ সংখ্যা যখন আছে, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই থাকুক না কেন, পূর্ণ সংখ্যার সব থেকে ডান পাশে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কের অবস্থান হচ্ছে শূন্য। যত আমরা বামে আগাতে থাকবো অবস্থানের মান বাড়তে থাকবে, যত আমরা ডান দিকে যাব অবস্থানের মান কমতে থাকবে। এখন চলো আমরা একটা উদাহরণ করে দেখি। আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে একটি ডেসিমাল সংখ্যায় যাব আমরা কোন সংখ্যা থেকে? বাইনারি সংখ্যা থেকে। ধরো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এরকম 1011.11, এটা একটা বাইনারি সংখ্যা, এর ডেসিমাল ভ্যালু আমার বের করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা করলাম, আমি সংখ্যাটাকে লিখে ফেলি 1011.11 লিখে ফেললাম। অবস্থান নির্ণয়ের নিয়মে আমরা বলছিলাম সব থেকে এই যে এই অংশটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। আমরা এটা আগের দিন শিখেছি। আমরা বলেছি পূর্ণ অংশের সব থেকে ডান পাশে যে অঙ্কটা আছে তার অবস্থান হবে শূন্য। যত আমরা বাম দিকে আগাবো অবস্থানের মান বাড়তে থাকবে, যত আমরা ডান দিকে যাব অবস্থানের মান কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থান নির্ণয় করার ফর্মুলা। অবস্থানটা নির্ণয় করা হয়ে গেছে। এবার দেখো আমাদের কাছে সংখ্যা আছে, আমাদের কাছে ভিত্তি আছে, আমাদের কাছে আমাদের অবস্থানও আছে। আমরা চাইলে এবার কি করতে পারবো? আমরা নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। চলো আমরা নিয়মটা অ্যাপ্লাই করে দেখি। তাহলে পরের লাইনে যখন আমরা গেলাম, আমরা কি করলাম? প্রথম সংখ্যা বা প্রথম অঙ্কটা লিখলাম 1 ইন্টু নিয়ম অনুযায়ী তার ভিত্তি, এই 1-এর ভিত্তি কত? 2, লিখলাম 2। ভিত্তির পাওয়ার কি হবে? সংখ্যার অবস্থান। 1-এর অবস্থান কত? অবস্থান হচ্ছে 3। এই যে আমি লিখে ফেলেছি। এইভাবে আমরা নিয়মে বলেছি যোগ আকারে চলতে থাকবে। তার মানে পরের সংখ্যাটা কত? 0। শূন্যের সাথে কত গুণ হবে? তার ভিত্তি 2, ভিত্তির পাওয়ার হবে তার অবস্থান। ঠিক এইভাবে আমরা বাকিগুলো নিয়ম অনুযায়ী বসায় ফেলব। দশমিকের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নিয়ম নেই। এখানে আমরা একই সূত্র ফলো করে শুধু বসায় যাব, ব্যাস। দেখো আমরা আমাদের সূত্রটা ফলো করে সংখ্যাটাকে বসায় ফেলছি। এখন যখন বসানো হয়ে গেছে আমাদের শুধু হিসাব নিকাশটা করতে হবে। হিসাব করলেই আমরা দেখো পেয়ে যাব। চলো আমরা একটু হিসাব করে দেখি। 2 টু দি পাওয়ার 3 মান হচ্ছে 8, তাহলে 1 ইন্টু 8 প্লাস 0-র সাথে যা গুণ করবো 0 হয়ে যাবে। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 0,
যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2^0 1, 10^0 1, এটা তোমরা জানো, ঠিক আছে। সুতরাং 2^0 মানে হচ্ছে এখানে 1, আমরা লিখে ফেললাম 1 × 1 এখানে প্লাস 1 × ওকে 2^-1 এটা কত হবে? 2^-1 এর মান হচ্ছে 1/2, 1/2 কে আমরা চাইলে 0.5ও লিখতে পারি। তাহলে আমরা এখানে একেবারে লিখে ফেলি 0.5 প্লাস 2^-2 ইকুয়াল টু হচ্ছে 1/4, এটাকে আমরা 0.25 লিখতে পারি, লিখে ফেললাম 0.25। আচ্ছা, তাহলে 8 যোগ 2 যোগ 1 যোগ হচ্ছে 0.75, 11.75 আমরা আমাদের দশমিক ভ্যালুটা পেয়ে গেছি। এইভাবে আমরা চাইলে যে কোনো একটা সংখ্যাকে দশমিক ভ্যালুতে কনভার্ট করতে পারি। আমরা একটা বাইনারি সংখ্যাকে দশমিক ভ্যালুতে কনভার্ট করে দেখেছি উদাহরণ হিসেবে। এখন আমরা যেখানে আমাদের মূল সমস্যাটা হয় সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন আমরা দশমিকে কনভার্ট করতে যাই তখন আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাটা চলো আমরা একটু সমাধান করি। ধরো একটা উদাহরণ দেওয়া আছে এরকম 2f.a, এটা একটা সংখ্যা দেওয়া আছে, আমাকে এর দশমিক ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যাটাকে লেখা। আমরা সংখ্যাটা লিখে ফেললাম। এখানে আমরা জানি যে এখানে আমাদের দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, যেমন এখানে f দেওয়া আছে, f এর ভ্যালু হচ্ছে 15, এর ভ্যালু হচ্ছে 10, এগুলো তো আমরা জানি। আমরা কি এটা প্রথমেই লিখে ফেলবো? না, আমরা এটা প্রথমে লিখবো না। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বলেছি সংখ্যার অবস্থানটা আগে আমরা ফিক্সড করে ফেলবো। অবস্থান ফিক্সড করার পর সূত্র অ্যাপ্লাই করব, তারপরে যে আমরা কি করব মানগুলো বসায় যাব। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা অবস্থান নির্ণয় করব। পূর্ণাংশের সবচেয়ে ডান পাশের সংখ্যা অবস্থান 0, আগাচ্ছি, বাড়ছে, পেছনের দিকে যাচ্ছি, কমতেছে। ওকে, এবার আমরা কি করব সূত্রটা অ্যাপ্লাই করি। চলো 2, প্রথম সংখ্যাটা লিখলাম, তার সাথে গুণ হবে তার ভিত্তি। ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 16। ভিত্তির পাওয়ার হবে হচ্ছে ওই সংখ্যার অবস্থান, অবস্থানের মান কত? 1, বাস, প্লাস f ইন্টু 16 পাওয়ার হচ্ছে 0, প্লাস a ইন্টু কি হবে 16 পাওয়ার হচ্ছে -1। আমরা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমরা মান বসাবো। মানগুলো তো আমরা জানি, ঠিক আছে। এটা হচ্ছে 2 × 16, এটা হচ্ছে f মান হচ্ছে 15 ইন্টু 16^0 মান হচ্ছে 1, আর এখানে a মান হচ্ছে 10 ইন্টু 16^-1 মান হচ্ছে 1/16। ওকে, হিসাব করার পালা। 32 প্লাস 15 প্লাস, আচ্ছা এইটাকে যদি আমরা হিসাব করি, একটু খেয়াল করি, আমরা 10/16 আসে। আমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলতে পারি। ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি, আমরা যদি নর্মাল হিসাব করি তাহলে কত আসে দেখো, 8/5। তাহলে 5কে 8 দিয়ে ভাগ করবো আমরা, যায় না, পয়েন্ট দিলাম, একটা শূন্য দিলাম, 6 × 8 = 48, থাকে হচ্ছে 2, আবার শূন্য দিলাম, 8 × 2 = 16, 4, যাই হোক 0.62 এরকম কিছু একটা আসে। তাহলে এটা হচ্ছে 0.62, হিসাব করে ফেললে আসে হচ্ছে 47.62। এই হচ্ছে আমরা আমাদের দশমিক ভ্যালুটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো একটি সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে ফেরত আসতে পারি। তোমাদের যেটা কাজ, আমরা এই যেভাবে ফেরত আসলাম, এই জন্য তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমরা একটা প্র্যাকটিস করে দেখো, 103.25, এটা একটা অক্টাল ভ্যালু আছে, এটাকে ডেসিমাল করতে হবে, অথবা 125.36, ধরো এটা একটা 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এইটাকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব, ঠিক আছে। তো তোমরা এটা প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমরা কি রেজাল্ট কত পেয়েছো। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আমাদের পরবর্তী নিয়ম নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।